হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মহাবিচ্ছেদ তন্ত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এই বিচ্ছেদের মাধ্যমে যে কোনো দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন। তাদের মধ্যে গণ্ডগোল লেগে যাবে এবং গণ্ডগোল লাগার পর তারা পরস্পর জাত শত্রু হয়ে যাবে। তারা দুইজন দুজনকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। তো এটা কঠিন একটা বিচ্ছেদ। বিচ্ছেদ তো অনেক প্রকার হয়, এটা একটা মহাবিচ্ছেদ যার উপরে কোনো আর বিচ্ছেদ হয় না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন, সন্তান পিতার মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন, প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন। যে কোনো ব্যক্তির উপরেই বিচ্ছেদ ঘটানো সম্ভব। তো বিচ্ছেদ কেন করবেন? অনেক সময় আছে, অনেক ব্যাপার বুঝে বিচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। বিচ্ছেদ দুজন ব্যক্তি জোট বেঁধে এমন ক্ষতি করতেছে যা আপনার সহ্য হচ্ছে না। দুইজন ব্যক্তি অবৈধ সম্পর্ক করতেছে যা আপনার সহ্য হচ্ছে না। দুইজন ব্যক্তি অনেক অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আপনার সহ্য হচ্ছে না। তো এমন পর্যায়ে আসলে বিচ্ছেদ ঘটানো ছাড়া কোনো উপায় থাকে না। এই বিচ্ছেদ ঘটালে তারা পরস্পর জাত শত্রু হয়ে যাবে। যদি তারা স্বামী স্ত্রী হয় তাদের তালাক হয়ে যাবে। যদি তারা বন্ধু বান্ধব হয়ে থাকে তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এবং শত্রুতে পরিণত হবে। তো এটা এভাবে মূলত কাজ করে থাকে। তো বন্ধুগণ, যারা বিচ্ছেদটি ঘটাবেন খাস নিয়তে করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ভয়ানক একটি বিচ্ছেদ। আপনার সুন্দর সম্পর্ককে নষ্ট করবে। অহেতুক কোনো ভালো সম্পর্ককে নষ্ট করতে যাবেন না, এটা আমার অশেষ অনুরোধ আপনাদের কাছে। তো বন্ধুগণ, আমি নিয়মিত বান বশীকরণ, বিচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন টোটকা তদবির, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র ভিডিও আপনাদের দিয়ে থাকি প্রত্যেকদিন একটা করে। তো আমার এগুলো বিষয় জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু নিজে নিজে করা যায় না। তন্ত্রমন্ত্র জগতে অনেক পদক্ষেপ আছে যেগুলো দিয়ে সমাধান করা যায়। তো এগুলো জানা শিখা প্রত্যেকটা মানুষের জরুরি। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত আপনাদের দেখাবো এইভাবে আপনারা শত্রুকে মারবেন, অসুস্থ করবেন, প্যারালাইসিস করবেন, বা কোনো মেয়েকে ভালো লেগেছে আপনি নিজের করে কিভাবে পাবেন, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো এই বিচ্ছেদটি ঘটানোর জন্য যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজের উপরে কালো কালি দিয়ে নকশাটা লিখতে হবে। এই নকশা লাল কালি দিয়ে লিখলে হবে না, এটা কালো কালি ব্যবহার করে আপনাকে লিখতে হবে। কালো কালি দিয়ে স্কেল ব্যবহার করবেন, স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে তেড়া ব্যাখ্যা করবেন না, ওইভাবে করে অঙ্কন করে ফেলবেন। তো নকশা লিখবেন, আর কাগজটা যেন পাক পবিত্র হয়, নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এটা লক্ষ্য রাখবেন। তো নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বিষয়ে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এইভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। আর এই নকশাটা আপনি শুক্রবার, শনিবার, রবিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনে কাজ করতে পারবেন। এই 3 দিনে যে কোনো একদিনে নকশা লিখবেন, তাহলেই হবে। অন্য কোনো দিনে নকশা অঙ্কন করলে হবে না। অবশ্যই এই 3 দিনের মধ্যেই দিন ধার্য করে আপনাকে নকশাটা কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যখন নকশা লিখবেন কারোর সাথে কথা বলবেন না, একাকী বসে নকশা অঙ্কন করবেন। নকশাটা আপনার দিনে রাতে যে কোনো টাইমে লিখতে পারেন, সমস্যা নাই। তবে রাতে লেখা উত্তম, দিনে লিখলে অনেক সময় কাজ হয় না। তো এটা আমি বলে দিলাম খোলামেলাভাবে, আপনারা সেই হিসাবে কাজ করবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনি ওই দুইজনের ব্যক্তির নাম দিবেন এবং পিতার নাম দিবেন। প্রথমে একজন ব্যক্তির নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে আরেকজন ব্যক্তির নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে করে নকশার নিচে আপনি নামগুলো দিয়ে দিবেন, অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার বিপরীত সাইডে নামগুলো দিতে পারেন। তো এভাবে করে নামগুলো দেওয়া হয়ে গেলে নকশাটা আপনাকে ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিতে হবে। ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। ওই দুইজনের যে কোনো একজন যদি ওই নকশার উপর দিয়ে পার হয়ে চলে যায়, ডিঙে পার হয়ে যায়, তখন থেকে একদিনের মধ্যে কাঙ্ক্ষিত বিচ্ছেদটি হয়ে যাবে। আর এমন হয় যদি যে ওই শত্রু দুইজন
দেশের বাইরে থাকে বা অন্য দূরে থাকে, তাদের চলাফেরার রাস্তায় খুঁজে রাখা সম্ভব নয়, তাহলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, কাজ হয়ে যাবে। তাই এভাবে করে আপনি মূলত এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ। তো কাজ করেন, আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নামটা লিখে দিবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। তো এইভাবে মূলত কাজটা করতে হবে। আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।